সারস্বত কথা চ্যানেলের সমস্ত দর্শককে প্রণাম, সম্মান, শ্রদ্ধা, ভালোবাসা। আজ আপনাদের শোনাতে চলেছি মহাভারতের অমর এক কাহিনী, যেখানে কুরুক্ষেত্রের যুদ্ধ শুরু হওয়ার ঠিক আগে অর্জুন দ্বিধায় পড়েন আর শ্রীকৃষ্ণ তাকে দেন এমন এক উপদেশ যা আজও আমাদের জীবনের দিশা দেখায়। গল্পটি মন দিয়ে শুনুন। চলুন শুরু করা যাক আজকের গল্প। মহাভারতে কুরুক্ষেত্র যুদ্ধের ঠিক আগে দুই পক্ষের সৈন্যরা প্রস্তুত। যুদ্ধ শুরু হতে আর মাত্র কিছু মুহূর্ত বাকি। তখন পাণ্ডবদের তরফে মহাবীর অর্জুন রথে উঠে শঙ্খ বাজালেন। তার রথের সারথি স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। শুরুতে অর্জুন ছিলেন আত্মবিশ্বাসে ভরা, কিন্তু যখন শ্রীকৃষ্ণ রথকে দুই পক্ষের মাঝখানে নিয়ে গেলেন, তখন তিনি সামনে দেখলেন তার নিজের পিতামহ ভীষ্ম, গুরু দ্রোণাচার্য, ভাই, বন্ধুবান্ধব, এমনকি আত্মীয়দের। এই দৃশ্য দেখে অর্জুনের হৃদয়ে গভীর বেদনা জন্ম নিল। তার হাত কাঁপতে লাগলো, শরীর দুর্বল হয়ে পড়ল। তিনি বললেন, মাধব, এ কেমন যুদ্ধ? আমার সামনে আছেন আমার পিতামহ, গুরু, ভাই, আত্মীয়রা। এদের রক্ত ঝরিয়ে আমি কেমন জয় চাইব? এই যুদ্ধের ফলে যদি সাম্রাজ্যও পাই, সে জয় হবে অভিশপ্ত। অর্জুন আরও বললেন, আমি এই যুদ্ধ করব না। যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে আমার সমস্ত ইন্দ্রিয় দুর্বল হয়ে গেছে। আমি এই অস্ত্র ত্যাগ করতে চাই। শ্রীকৃষ্ণ তখন শান্ত কণ্ঠে বললেন, হে অর্জুন, এই মুহূর্তে তোমার মন ভ্রান্ত হয়ে আছে। তুমি ক্ষত্রিয়, তোমার ধর্মই হলো ন্যায় যুদ্ধ করা। পাপ, পুণ্য, লোভ, মোহ সব ছেড়ে শুধুমাত্র তোমার কর্তব্য পালন করো। কিন্তু অর্জুন তখনও দ্বিধাগ্রস্ত। তিনি বললেন, আমি তো কাউকে মারতে চাই না, আমি এই যুদ্ধ ছেড়ে সন্ন্যাস নিতে চাই। তখন শ্রীকৃষ্ণ বললেন সেই অমর বাণী, যা পরবর্তীতে শ্রীমদ্ ভগবত গীতা নামে পরিচিত হয়। তিনি বললেন, হে পার্থ, জীবন মরণ এক চক্র, আত্মা অমর, কেউ কারো মৃত্যু ঘটায় না। জন্ম যেমন নিশ্চিত, তেমনি মৃত্যুও নিশ্চিত। তুমি তোমার কর্তব্য পালন করো, ফলের আশা করো না। তুমি যুদ্ধ করো, কারণ সেটাই তোমার কর্তব্য। ফল লাভের আশা না রেখে শুধু কর্তব্য পালনে মন দাও। এই উপদেশ শুনে অর্জুনের চেতনা খুলে গেল। তিনি উপলব্ধি করলেন তার দ্বিধা অহেতুক। তিনি শ্রীকৃষ্ণের প্রতি সম্পূর্ণ ভক্তি রেখে বললেন, মাধব, তুমি যা বললে আমি তাই করব। তোমার আশীর্বাদে আমার সমস্ত মোহ কেটে গেছে। এরপর অর্জুন নিজের সমস্ত শক্তি নিয়ে যুদ্ধের জন্য প্রস্তুত হলেন। এভাবেই মহাভারতের সবচেয়ে বড় যুদ্ধ শুরু হলো। আর শ্রীকৃষ্ণের সেই অমর উপদেশ আজও আমাদের শেখায়, কর্ম করো, ফলের চিন্তা করো না। বন্ধুরা, আজকের এই গল্প থেকে আমরা শিখলাম, জীবনে যখনই দ্বিধায় পড়ব, তখন শুধু নিজের কর্তব্যে মনোযোগ দেওয়াই উচিত, কারণ কর্মই জীবনের সবচেয়ে বড় সত্য। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করুন। আমাদের চ্যানেল সারস্বত কথা সাবস্ক্রাইব করে রাখুন, যাতে এমন আরও গল্প পান। জয় শ্রীকৃষ্ণ।